হরে কৃষ্ণ নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যে মহাভারতের কথা শুরু করেছি, আসলে এইটাই মহাভারত মেন ফ্যাক্ট। আর আমরা কি দেখতে পাচ্ছি আপনারা নিজেরা বিচার করে নেবেন। আমি এখানে পাণ্ডবদের বনবাস শুরু করেছি অনেকদিন আগেই। পাণ্ডবদের বনবাসের এখন পাঠ চলছে 88, অনেক দূর চলে গেছে। পাণ্ডবরা যে 12 বছর বনবাস ছিল সেখানে এখন পাঠ 88। সেখান থেকে তারা তীর্থযাত্রা বেরিয়েছে। কাম্বক বন থেকে তারা প্রথম তীর্থযাত্রা শুরু করেছে। সেই পাণ্ডবদের তীর্থযাত্রা পাঠ 53, মানে পাণ্ডবরা এখন তীর্থযাত্রা করছে, তার পাঠ 53 চলছে। মহাভারতের কথা যেখানে আমি শেষ করেছিলাম তারপর থেকে আমি শুরু করছি আজকে। আপনারা হয়তো আমার কথা মন দিয়ে শুনছেন, খুব মন দিয়ে শুনবেন প্রিয় সনাতনী ভাই বোনেরা। আমি আপনাদের জন্যই এই কথা বা ভিডিও শুরু করেছি। সঠিক কথাটা জানুন। সঠিক কথা জানলে আমাদের ধর্ম পতন সহজে ঘটবে না, না হলে আমাদের ধর্মের পতন অনেকটাই ঘটে গেছে। সেখান থেকে তুলে আনার জন্যই আমার এই ভিডিও। চলুন, যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আমি শুরু করছি। যখন যমুনা নদীর তীরে এসে লোমশ ঋষি একটি ক্ষেত্র দেখিয়ে বললেন যে এইখানে রাজা মান্ধাতা যজ্ঞ করেছিলেন। আসলে এই ক্ষেত্র ছিল কুরুক্ষেত্র। দেখুন, লোমশ ঋষি কিন্তু প্রথমে সেই ক্ষেত্র দেখিয়ে কি বললেন? রাজা মান্ধাতা এখানে যজ্ঞ করেছিলেন। তা সেই ক্ষেত্রটার আসল নাম কি ছিল? কুরুক্ষেত্র। যেখানে লোমশ ঋষি পাণ্ডবদের রাজা মান্ধাতার কথা বলছিল, মানে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে। তারপর তিনি ভাবলেন এই ক্ষেত্রেই রাজা নাভাগ, তারই পুত্র রাজা অম্বরীশ। রাজা নাভাগের পুত্রের নাম অম্বরীশ। এই রাজা অম্বরীশ বড় বড় এখানে যজ্ঞ করেছিলেন। তার মধ্যে একটি বিশাল বড় যজ্ঞের তিনি আয়োজন অম্বরীশ এখানেই করেছিলেন, মানে এই কুরুক্ষেত্রে। তিনি যজ্ঞ শেষে প্রতিবার তিনি ব্রাহ্মণদের ভূমি ও গাভীদান করেছিলেন। আমরা দেখুন এখান থেকে শাস্ত্র থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে গেছি। কাদের কাদের খেয়াল আছে আপনারা কমেন্ট করে দেবেন। আমি বলেছি কটা গাভীদান হয়? 6টা গাভীদান মিনিমাম করতে হয়। আমাদের যজ্ঞেতে কটা গাভীদান করতে হয়? 6টা গাভীদান। এখানে নেই, আমি আপনাদের বলছি তিনি ভূমি ও গাভীদান করেছিলেন। আর এভাবেই তার যজ্ঞ দান ও তপের কারণে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এখানে রাজা নহুষ, এরপরে কি বলছেন লোমশ ঋষি যুধিষ্ঠিরদের? এখানে রাজা নহুষের পুত্র রাজা স্বজাতি রাজ্য করে গেছেন, মানে এই কুরুক্ষেত্রের উপরে রাজা স্বজাতি রাজ্য করে গেছেন, যা তারই পূর্বপুরুষ কুরুর ছিল। তাহলে স্বজাতির পূর্বপুরুষের নাম কি ছিল? কুরু। আর এই কুরুর নাম অনুসারেই এই ক্ষেত্রের নাম কি হয়েছিল? কুরুক্ষেত্র। আর এই যমুনা নদীর তীরে এই ক্ষেত্রে রাজা স্বজাতি অনেক যজ্ঞ করেছেন, কারণ রাজা স্বজাতি এইখানে অনেক যজ্ঞ করেছেন। আর তার এই কুরুক্ষেত্রে মহারাজ ভারত, এই কুরুক্ষেত্রে মহারাজ ভারতও অনেক প্রকার যজ্ঞ করেছেন। তারপর একবার রাজা ভরত অশ্বমেধ যজ্ঞ করে ঘোড়া ছেড়েছিলেন। তার মানে এইখানে একটা বিশাল বড় অশ্বমেধ যজ্ঞ রাজা ভরত করেছিল এবং একটি ঘোড়া ছেড়েছিল। আর এই ক্ষেত্রে রাজা মরুদ, দেখুন এই কুরুক্ষেত্রে কত কিছু বলে যাচ্ছে লোমশ ঋষি। তারপরে লোমশ ঋষি কি বললেন? এইখানে রাজা মরুদ তিনিও নানাবিধ যজ্ঞ করেছিলেন। এত কিছু বলার পরে লোমশ ঋষি থামলেন। তারপর আবার বললেন, রাজন যুধিষ্ঠিরকে বলছেন, যে পুরুষ একবার এই ক্ষেত্রে এসে যদি স্নান করে তারপরে সে আচমন করে, তবে ওই পূর্বপুরুষ, মানে ওই পূর্বপুরুষের 3 লোক দর্শন হয়। মানে 3 লোক দর্শন হয়। 3 লোক মানে আপনারা কি বুঝতে পারলেন? এখানে কিন্তু কোনো ব্যক্তির কথা বলা হয়নি, এখানে স্বর্গ মর্ত্য পাতালের কথা বলা হয়েছে। 3 লোক দর্শন হয়। আর সে তার অতীত ও ভবিষ্যৎও দেখতে পান। তার মানে সে যদি চায় তার অতীত এবং ভবিষ্যৎ এইখানে আচমন করার পরে তিনি দেখতে পাবেন। তখন তিনি 3 লোকের যা দেখতে চান তা তার মনের গভীরে দর্শন করে নিতে পারেন। তার মানে মনের গভীরে সেই দর্শন তিনি পেয়ে যাবেন। আর তার অতীতের পাপ খণ্ডন করে পুণ্য লাভ করতে পারেন। মানে অতীতে যত পাপ আছে তা খণ্ডন তো হবেই, তারপরে তিনি পুণ্য লাভও করবেন। তখন তার সমস্ত পাপ থেকে মুক্তি পান। তখন যুধিষ্ঠির সহ তার ভাই ও দ্রৌপদী সবাই ওই স্থানের যমুনা নদীতে স্নান করেন আর আচমন করেন। তখন তাদের সঙ্গে থাকা অনন্য ব্রাহ্মণরা ওই ক্ষেত্রে স্নানাদি করে পরম তৃপ্তি লাভ করলেন। তারপর যুধিষ্ঠির সেখান থেকে ভেজা গায়ে উঠে সোজা লোমশ ঋষি যেখানে বসেছিলেন তার কাছে চলে আসেন আর বললেন, ভগবান, এখন আমি 3 লোকের সবই দেখতে পাচ্ছি। আমি
ভাই অর্জুনকে মনে মনে দেখতে চাইলে তাও আমি দেখতে পাচ্ছি অর্জুন এখন এই মুহূর্তে একটা সাদা ঘোড়া করে যুদ্ধবিদ্যা প্রশিক্ষণ নিচ্ছেন। তাহলে যুধিষ্ঠির কি বলছে, আমি অর্জুনকে দেখতে চাওয়াতে অর্জুনকে আমি দেখতে পেয়েছি এবং সে একটা সাদা ঘোড়ায় বসে যুদ্ধবিদ্যা প্রশিক্ষণ নিচ্ছেন। হে মুনিবর, আমি যা চাইছি তাই দেখতে পাচ্ছি। তখন লোমশ ঋষি মৃদু হেসে বললেন, নিশ্চয় রাজন, তোমার কথা একেবারেই ঠিক, এখানে কোনো ভুল নাই। যে মুনি ঋষিরা সিদ্ধিলাভ করেছে তারা এইভাবেই 3 লোক পরিদর্শন করেন। তাহলে যে মুনি ঋষিরা সিদ্ধিলাভ করে তারা কিন্তু 3 লোকই দেখতে পান, এইভাবেই তুই দেখতে পান, সেটাই লোমশ ঋষি বলছেন। এখন তুমি অনন্য মুনি ঋষির মতন তীর্থ করে আর তপ ও নিয়ম মেনে চলতেই তুমিও সিদ্ধিলাভ করেছো, মানে যুধিষ্ঠির সিদ্ধিলাভ করে গেছে, এতে কোনো ভুল নাই। তারপরে লোমশ ঋষি অন্য একদিক দেখিয়ে বলল, মানে সেখান থেকে অন্য একদিকে আঙ্গুল নির্দিষ্ট করে দেখালেন, ওইখানে পরম পবিত্র সরস্বতী নদী আছে। তিনি সরস্বতী নদীকে দেখালেন কোথায় সরস্বতী নদী আছে। এই নদীতে স্নান করে তোমরা পুণ্য অর্জন করো। এই নদীর প্রতি লোমশ ঋষি বলছেন, এই নদীর প্রতি 5 কোষ অন্তর অন্তর ব্রহ্মার বেদী আছে। দেখুন সেখানে সাজানো ব্রহ্মার বেদী আছে, যা 5 কোষ অন্তর অন্তর একটা করে ব্রহ্মার বেদী আছে। আর এই ক্ষেত্রে বা এই পুরো ক্ষেত্রটাকেই কুরুক্ষেত্র বলা হয়। এবার লোমশ ঋষি পুরো ক্ষেত্রটা দেখে বলেন, এই পুরো ক্ষেত্রটাকেই কুরুক্ষেত্র বলা হয়। রাজন, এই কুরুক্ষেত্রেই এই দিকে বিনশন তীর্থ আছে। দেখুন বিনশন তীর্থ সম্বন্ধে আমি সেমন কিছু শুনিনি। তিনি আরেক দিক দেখিয়ে বললেন, এখানে বিনশন তীর্থ আছে। আর সরস্বতী নদী এই তীর্থের নিচ দিয়ে বয়ে গেছে, মানে সরস্বতী নদী যেই মাটির তলা দিয়ে বয়ে গেছে সেই মাটির ওপরে ক্ষেত্রকে তিনি দেখিয়ে কি বললেন, এর নাম বিনশন। তাই এখানে সরস্বতী নদীকে দেখা যায় না। বললেন সরস্বতী নদী এখানে মাটির তলা দিয়ে গেছে, বিনশনের উপর দিয়ে যায়নি। তিনি এই তীর্থের অদৃশ্য থাকেন। তার মানে সরস্বতী দেবী ওই তীর্থস্থানে অদৃশ্য হয়ে থাকেন, তাই সেই তীর্থের নাম কি বিনশন তীর্থ। আর ঠিক এই অদৃশ্য সরস্বতী নদীর এই বিনশন তীর্থকে নিষাদ দেশের দেওয়ার বলা হয়। তাহলে এই বিনশন তীর্থকে কি বলা হয়, নিষাদ দেশের দুয়ার বলা হয়। আর নিষাদ দেশের দুয়ার বলা হয় বলে এই সরস্বতী নদী নিষাদদের দেখা দিতে চান না, তাই তিনি মাটির তলা দিয়ে গেছে। আর নিষাদ দেশের কেউ যেন তাকে দেখতে না পারে, এই কারণে সরস্বতী নদী মাটির তলা দিয়ে বয়ে গেছেন। আর তারই খানিকটা আগে গেলে চমসদদ নামে একটি জায়গা আছে। তিনি একটা জায়গার নাম কি বললেন, চমসদদ, যা নিষাদ রাজ্যের মধ্যে পড়ে না। আর সরস্বতী নদী ওই স্থানে গিয়ে নিজেকে আবার প্রকট করে নিয়েছেন, মানে নিষাদ রাজ্য যেখানে নেই সেখানে গিয়ে তিনি আবার নিজেকে প্রকট করেছেন, মানে নিষাদরা যাতে তাকে দেখতে না পায়, তার জন্য সরস্বতী নদী এইভাবে বয়ে গেছেন। যা এখানে তা আবার ওইখানে গেলে সরস্বতী নদীকে দেখতে পাওয়া যাবে। তার মানে লোমশ ঋষি কি বলছেন, যা এইখান থেকে যে সরস্বতী নদীকে দেখতে পাচ্ছ সেটা ওই বিনশনে নেই, আবার চমসদদে গেলে সরস্বতী নদীকে দেখতে পাওয়া যাবে। তিনি আবার নিজেকে ভূমির বাইরে এনেছেন। এক অতি সুন্দর দৃশ্য, মানে যখন তিনি ভূমির ভেতর থেকে বাইরে বেরিয়েছেন, লোমশ ঋষি বলছে সে দৃশ্য অতি সুন্দর। আর তারপরে ওই সরস্বতী নদী ওই প্রকট হওয়ার পরে যে তীর্থক্ষেত্র আছে, মানে তারপরে যে তীর্থক্ষেত্র আছে তাকে সিন্ধু নদীর তীর্থ বলা হয়। দেখুন সিন্ধু নদীর তীর্থ কাকে বলা হয়, এখানে দেখেন সুন্দর করে দিয়ে দিয়েছে। আর এই সিন্ধু নদীর তীর্থই আগস্ত্যমুনি লোপামুদ্রাকে বিবাহ করেছিলেন। তার মানে ওই তীর্থে ওখানে যাওয়ার পরে তারা কি দেখলেন, আগস্ত্যমুনি বললেন, দেখুন এইখানেই আগস্ত্যমুনি লোপামুদ্রাকে বিবাহ করেছিলেন। যুধিষ্ঠির, পাণ্ডব, অন্যান্য ব্রাহ্মণরা লোমশ ঋষির সঙ্গে চলা শুরু করেছেন এবং তারা একে একে লোমশ ঋষি বলে যাচ্ছেন আর তারা চলছেন, বলছেন এখানে লোপামুদ্রাকে বিবাহ করেছিলেন। তারপরে লোমশ ঋষি আরো বলতে লাগলেন, বললেন রাজন, আর এইখান থেকেই দেখুন ওই দিকে বিষ্ণুপদ তীর্থ, ওই দিক দিয়েই পরম পবিত্র বিপাশা নদী বয়ে গেছে। এবার বিপাশা নদীর সামনে তারা চলে এসেছেন। আর দেখুন অন্য আরেক দিকে দেখিয়ে তিনি বললেন, লোমশ ঋষি আরেক দিক দেখিয়ে বিপাশা নদীর ওখানে এসে আরেক দিক দেখিয়ে বললেন, হে রাজন দেখুন ওইদিকে কাশ্যপ মুনির আশ্রম। তিনি কাশ্যপ মুনির আশ্রম যুধিষ্ঠিরদের দেখালেন। আর ওই পুরো ক্ষেত্রটাকেই কাশ্মীর মণ্ডল বলা হয়। তার মানে কাশ্যপ মুনির আশ্রমেরটা দেখিয়ে বললেন, এইখান থেকে চতুর্দিক দেখিয়ে তিনি বলেন এই ক্ষেত্রকে কাশ্মীর মণ্ডল বলা হয়। ওইখানে নানা মুনি ঋষি বসবাস করেন। কাশ্মীর মণ্ডলে অনেক মুনি ঋষি বসবাস করেন।
আমি চাই তোমরা সব ভাই ওই মনীষীদের দর্শন করো, তাদের কৃপালাভ করো। তারপরে ওখান থেকে আরেকটু এগিয়ে গেলে মানস সরোবর দেখা যাবে। তখন যুধিষ্ঠিরা লোমশির কথা মতন সেই কাশ্যমণির আশ্রমে যত মনি ঋষি আছে তাদের সঙ্গে তাদের দর্শন করলেন এবং তাদের কৃপালাভ করলেন। তারপরে তারা ওখান থেকে চলতে চলতে আরো এগিয়ে গেলে তারা মানস সরোবর দেখতে পেলেন। এই মানস সরোবরে একটি চমৎকার আছে, খুবই আশ্চর্যজনক ব্যাপার আছে। এই স্থানে প্রতি যুগ শেষ হলে একবার করে পার্বতী ও মহাদেব আসেন। তাহলে মানস সরোবর দেখিয়ে লোমশী কি বললেন যুধিষ্ঠিরদের, যে এই মানস সরোবরে একটা চমৎকার আছে এই স্থানে। এইখানে প্রতি যুগ শেষে একবার মহাদেব ও পার্বতী এখানে আসেন, সবাইকে দর্শন দিতে এখানে আসেন। সেই সাথে 4 যুগও আসেন, মানে মহাদেবের সঙ্গে এবং পার্বতীর সঙ্গে 4 যুগও আসেন। তারা সবাই মহাদেব ও পার্বতীর দর্শন করেন, মানে ওই 4 যুগ মহাদেব আর পার্বতীর দর্শন করেন। যদি কোনো ব্যক্তি চৈত্র মাসে ওই সরোবরে স্নান করে মহাদেব ও পার্বতীর পূজা করেন তবে তারা তাদের কৃপা লাভ করেন। তাহলে সনাতনী ভাই বোনেরা, এখানে আমরা দারুণ একটা ব্যাপার জানলাম যে মানস সরোবরে চৈত্র মাসে স্নান করে ভগবান মহাদেব ও পার্বতীর পূজা করলে তাদের কৃপা লাভ করা যায়। আর এই ক্ষেত্র কালের ঊর্ধ্বে, মানে এখানে 4 যুগ যেহেতু আসে মিলন করে, তাই এই ক্ষেত্রকে কালের ঊর্ধ্বে বলা হয়েছে। মানে সব যুগরা এখানে আসেন আর দেবদেবী মহাদেবের দর্শন করতে। আর এই তীর্থ থেকে আমরা অনেক জ্ঞান লাভ করলাম। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আরো 10 জন হিন্দুকে শোনার ব্যবস্থা করে দিন। এটা আমাদের হিন্দু ধর্মের একদম আসল কথা, কি দেখতে পেয়েছি আমরা আর আমি কি বলছি, নিজে বিচার আপনারা করবেন। নমস্কার।